দীনবন্ধু বব সিন্ধু পার করয়া মারে দয়াল পার কর। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি ধরবে যদি। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তো হই যদি জোর জোর, আরে কাঁদিস না তুই বসে বসে। এই গান গাইলে গুণ হইব? কবিরা গুনা, সগিরা গুনা, শেরিকি গুনা, বেদাতি গুনা। কুটিবার যাইয়েস, একবার না কুটিবার। গান কুটিবার যাইয়েস, গান সাহাবীরা শুনছে, আমাদের মাযহাবের ইমামে আজম শুনছে, গৌসে পাক গান শুনছে, আমার নবীজিও শুনছে। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা যাইয়েস। যে গানটা শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা খারাপ হইয়া যা, এই গানটা না যাইয়েস। নবীগণের শান গাইলে ইবাদত কই, অলিগণের শান গাইলে গুনাহ মাফ কই। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে ইবাদত কই, আল্লাহর অলিগণকে স্মরণ করলে গুনাহ মাফ কই। জোরে কোন সুবহান। হাসরের মাঠ মিজানের ঘাট, এই যমুনার মুসলমান, হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ তাদের গুনাহ মাফ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিত না। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লারে তুই শোন, ব্রাহ্মণ বইরা শোন, আল্লাহ যদি না করে তো নবী করে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগার কামি নবী হাতে ধরে টানে টেনে দিয়ে দেব জান্নাতে। জোরে কোন সুবহান। সে নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে। আমি কিন্তু একটা কথা বলে গেছি, নামাজের দ্বারা, রোজার দ্বারা, দাড়ির দ্বারা, টুপির দ্বারা, ফাগরির দ্বারা, পাঞ্জাবির দ্বারা, আসকনের দ্বারা, জুব্বার দ্বারা, পর্দা বসিদার দ্বারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে ভালোবাসতে হবে, চিনতে হবে। তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? না, পড়তে হবে। নামাজ মুফতি সাহেবের উপর ফরজ না, নোট করেন, রেকর্ড করেন। মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, আলেম সাহেবের উপর নামাজ ফরজ না, ফির সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না। এরা নামাজ পড়ে কিনা? এদের উপরে নামাজ, এদের উপরে নামাজ ফরজ না। এরা কেন পড়ে? খুব মনোযোগ। হ্যাঁ, মুফতি সাহেবের উপর ফরজ, মুহাদ্দিসের উপর ফরজ, মুফাসসিরের উপর ফরজ, হাফেজ সাহেবের উপর ফরজ, হাদিস সাহেবের উপর ফরজ, ইমাম সাহেবের উপর ফরজ, যদি ইমানদার হবে। কি হবে? আরে কথা বলেন, কি হবে? বুনিয়াল ইসলামে আলা খামসা, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে হজ একটা, তার মধ্যে নামাজ একটা, রোজা একটা, যাকাত একটা, 4টা। একটা হলো কালিমা। খুব মনোযোগ। হজ ফরজ কার জন্য? কথা বলেন। হজ ফরজ কার জন্য? ধনী, ধনীর জন্য। ধনী হয় কি দিয়া? ধনী হয় কি দিয়া? ধনের দ্বারা, ধনের দ্বারা। নামাজ ফরজ ইমানদারের জন্য। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ইমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ। নামাজ ফরজ ইমানদারের জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। এই কারণে ফজরে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশারেও নাই,
তাহাজ্জুদে নাই, তারাবিতে নাই, ঈদুল ফিতরে নাই, একটাই কারণ ইমানদার নাই। জোরে কোন, জোরে কোন, কি নাই, কি নাই? ইমানদার, ইমানদার নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার, আল্লাহর হক্কানি ওলি, হক্কানি ওলি, হক্কানি। আর শাইখু ফি কওমি কান নাবিয়া ফি উম্মতি, তাফসীরের রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লেখেন, আমি রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোর কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে কোরআনে ঘোষণা আছে না নাই? মোল্লা কবেদার, মোল্লা কই কি? আরে কোন মোল্লা কই কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। একজন সত্যবাদী ওলির সহবতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একজন সত্যবাদী হয়ে যাবেন। একজন সত্যবাদী ওলির সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুরিদ হয়েছেন, 50 বছর চলতেছে, আগের যে স্বভাবটা এটাই আছে, পরিবর্তন হয় নাই। তাতে বোঝা গেল আপনার পীর সঠিক না, আপনার পীর সত্যবাদী না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে, এলাকার লেখাপড়া শেষ। সত্যবাদীদের কাছে গেলে পরিবর্তনটা কেমনে আসে? আল্লাহ যে সত্যবাদী কাছে যাইতে বলছে, কেন বলছে লক্ষ্য করেন। উনির এলাকার পড়া শেষ হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশের পড়া শেষ হইলে আমরা বাকিরে পাঠাই। তো গাউসে পাকের আম্মাজান উম্মুল খায়ের মা ফাতেমা ওনাকে জিলান শহরে পাঠাবে। তো একা মানুষ, ছোট্ট মানুষ কিভাবে যাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে ওনাকে দিয়ে দিচ্ছে। লেখাপড়ার খরচ 40টা স্বর্ণ মুদ্রা বুগলের নিচে একটা পকেট বানাইয়া সেলাই করে দিয়ে দিছে, বাবা যাও তুমি, প্রয়োজন হলে টাকা লাগলে আরো দেব, তবে যাইবা জানে একটা কথা তোমাকে বলে দেই, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলবে না। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে। ডাকাইতের কাফেলার মধ্যে ডাকাত ছিল 60 জন। কতজন? কতজন? 60 জন ডাকাইতে বের দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল সব নিয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই। গাউসে পাক শেষ পর্যন্ত বলতেছে, আম্মা তো কয়ে দিছে সর্বদা সত্য বলতে, আমার কাছে যে মাল আছে যদি গোপনটা হইতো তো মিথ্যা হয়ে যাবে। ডাকাতকে ডাক ডাক, বাবাজিরা শুই না যাও, আমি যাদের সফর সঙ্গী ছিল তাদের মালটা তোমরা নিলা, আমার কাছে মাল আছে তোমরা নিলা না কেন? ডাকাত বেড়া এক, তোমার নাম কি? ক আব্দুল কাদির। তোমার কাছে কি আছে? ক 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে কো সুবহানাল্লাহ, সবচেয়ে বড় দামি জিনিস তার কাছে, তারই তো দড়ি নেই। জিজ্ঞাসা করি না, বাবা কই আছো? কো বগলে নিছে পকেটে। কো যেই জায়গাত রাখছে বিচারলে ও পাইতাম না। ডাকাইত নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। হেদায়েতের মালিককে কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না। হেদায়েত তখনই দিবে যখন নবীর পক্ষে আসবে, যখন হক্কানি ওলির পক্ষে আসবে, তখন হেদায়েত পাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? বাণিজ্যিক কাফেলার যাত্রীদের মধ্যে আমি একজন। আপনার লোকেরা সব কাফেলার মালগুলি নিল, আমার কাছে মাল আছে, কিরে নেই আনলো না। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দারে না কইলে পাইতাম না, দইরা মুরাইলে কই দে থইয়া নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন কইতেছে? বাবা তোরে তো দর্শিও না, জিগাইছিও না, তুই ইচ্ছা কইরা কইলি, না কইলে তো পাইতাম না। গাউসে পাক ডাক ডাকো, আমার আম্মা কইয়া দিছে সর্বদা সত্য কথা কইতে, তাই আমি সত্য কথাটা প্রকাশ করেছি। ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে। ডাকাইতের সর্দার ডাক দিছে, আব্দুল কাদির আব্দুল কাদির, তুমি মার গর্ভে জন্ম নিছ, আমিও মার গর্ভে জন্ম নিছি। আমার মা বারবার বারণ করত, চুরি ডাকাতি করিস না, কারো মনে কষ্ট দিস না, কারো সম্পদ লুটতরাজ করিস না। আমি আজও পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝলাম মা যে কেমন দন। আমি কথা দিছি আব্দুল কাদির, এই জীবনে ডাকাতি করব না।
তুমি আমাকে মুরিদ করো, আমার সফর সঙ্গী যারা 59 জন তারারও মুরিদ করো। 60 জন ডাকাত গাউসে পাকের ছাত্র জীবনে গাউসে পাকের একটা কথাকে বিশ্বাস করতে গিয়া, মার একটা কথার মূল্য পাইতে গিয়া 60 জন ডাকাত হেদায়েত পায়া আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহান। হেদায়েতের মালিককে, জোরে কোন মালিককে। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দিবে না রে বন্ধু। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতি সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে। কথা কই নাকি? আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে। ওলিদের কাছে যাওয়া বেদাত, শিরিক। মাজারে যাওয়া বেদাত, শিরিক। এটা কি হিন্দু রাখো, ইহুদি রাখো, কাদ্যানি রাখো, খ্রিস্টান রাখো, বৌদ্ধ রাখো, না দাড়িওয়ালা টুপিওয়ালা? কথা কই নাকি রে? দাড়ি টুপি ফাইলে বড় হুজুর মনে করেন না। চক চক করিলে স্বর্ণ, যদি হয়তো বাংলার সিটিগুলো 1 নম্বর হইতো। ঠিক কিনা বলেন? চক চক করিলে স্বর্ণ হয় না। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর কাছে যাও। আহমদ জামি নামে একজন পিসাব, হেবাটা বাগের ফিডে সোয়ার হইয়া বক্তের বাজ্জাক। কির ফিডে? আজকে যদি যমুনার জমিনে রাইতের 1টা বাজে বাগের ফিডে সোয়ার হইয়া কোনো পিসা ভাইয়ে এই দেশের কোনো ফির থাকবো? আরে কথা কই নাকি রে? সব পীর সাইরা দিয়া কার কাছে যাইব? বাগের সোয়ারে যে পিসা বাবার কাছে। তো জামি সাহেব বক্তের বাইত গিয়া ক দে বাবা দে। বক্তক বাজার কি দিতাম? ক জানোস না বাগের জন্য গরু দিবি। বাগের হইল নাম, ফিরে রইল এ ফির কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বাইরে গেছে। বক্তের বাইত গিয়ে তোরা 5টা গরু দিবি, তোরা 5 মণ লাকড়ি দিবি, তোরা 50,000 টাকা দিবি, তোরা 10 বস্তা চাউল দিবি। লয়া গেলে বিশ্বাস খুশি, নাইলে বেজার। আপনি কি গরু ছাগল দেওয়ার জন্য মুরিদ করছেন? বক্ত লয়া যাইব হুশি মনে, হুশি মনে নিয়া যদি লাখ দেওয়া কোনো অসুবিধা নাই। আপনি বক্তের উপর চাপ সৃষ্টি করছেন, বক্তে 1 টাকা দেওয়ার সমর্থ নাই, আপনি 10,000 টাকা চাইছেন। ফিরের মন হুশি করতে গিয়ে রেন করছে, রেন কইরা ফিরের মনটা হুশি কইরা বাড়িতে আইছে। আয়াসা রেন দ্বারা বেড়ার বাড়িতে হাজির। এটা আদে কালকা দেমু হইতো না, পরশু দিন দেমু হইতো না, হে মাসও দেমু। টাকা দে নাই তোরে বান্ধাম। কার কারণে? আরে কার কারণে? জামি ফিসাবের কারণে। কার কারণে? ফিসাবের কারণে। ফেট বড় করেন না, ফিরের কাছে যায়েন না। দোয়া আল্লাহর, কোরআন নিষেধ করতেছে, আল্লাহ নিষেধ করতেছে। খুব মনোযোগ। আপনি পীরের কাছে কেন যাবেন লক্ষ্য করেন। জামি বিশ্বাস বক্তের বাইত গিয়া ক দে। বক্তকে বাজান কি দিতাম? ক জানোস না বাঘের জন্য গরু দিবি। বাঘের হইল নাম, ফিরে রইল কাম। খাইতে খাইতে বক্ত মরিচ সব খাইছে, দেশবাসী দেশকে সব খাইছে। হায়া শেষ গরুটা চাইছে বড় বিশ্বাসের কাছে। কার কাছে? কথা কন নাকি রে? কার কাছে? জামি ভিড় আজকে মরিদ বুঝাইব হ্যাঁ যে বড় ভিড়, কারণ বড় ভিড় থেকে কাজা গরু আইনা খাইব। বক্তরে ফাটাইয়া কইছে যা গিয়া কবি জামি ভিড়ে কইছে বাঘের জন্য গরু দিতেইব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বাড়ি কই? আমি জামি ভিড়ের মুরিদ। কিনে আইছো? আমরা বাজানে ফাটাইছে বাঘের জন্য একটা গরু দিতেইব। বড় ফিরে চিন্তা করে ক দেশ খাইলো, খেস খাইলো, শেষ গরুটা আমার কাছে চাইলো। তবে আমার গরুটা তার বাঘ হাইয়া হজম করতে পারেনি, এটা তো দেখতেইব। আগে একটা ইন্টারভিউ আমি নেই। তো জামি ফিরের কাছে আছে বাঘ, বড় ফিরের কাছে আছে একটা কুত্তা। কি আছে? আর কথা কয় না কি? কি আছে? কুত্তা আছে। কুত্তাটার ইশারা দিয়া কাছে আনছে। আল্লাহর ওলির ইশারা কুত্তা বুঝিনি। আর কথা কই না কিরে? আসহাবে কাফের ঘটনা কোরআনে আছে। 7 জন ওলিকে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে কথা কন, কি হয়ে গেছে? 7 জন ওলিকে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আর উম্মতে মুহাম্মদী আশরাফুল মাখলুকাত ওলির বিরুদ্ধে কথা কইয়া জাহান্নামে যাইতেছে। বড় ফিরে কুত্তাটা ইশারা দিয়া কাছে আনছে।
আইনা তুই শুন, জামি ফিরে আমার কাছে গরু চাইছে, বাঘের জন্য গরু চাইছে, তবে আমার গরুটা খাইয়া হজম করতে পারবি নি, তুই গিয়ে একটু ইন্টারভিউ নে, তারপরে আমি আইতাছি। বড় ফিরের কুত্তাটা ইশারা দিয়া ফাটাইছে। কি ফাটাইছে? জোরে কোন কি ফাটাইছে? আরে কথা কোন কি ফাটাইছে? কুত্তা ফাটাইছে। কুত্তাটা বাড়ির গাটাত গিয়া দাঁড়াইছে, বাঘটা গাউত করে ডাক মারছে, ডাকটাকে দিছে, বাঘে হে কুত্তারে বই করবো, গাউত করে ডাক মারছে। এবার কুত্তা কজ আমি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। তোরে গরু খাওয়াইয়া শক্তি বাড়াইছে, আমার দয়ালে আমারে যা কিছু খাওয়াইছে তা খাইয়া বাইচা আছি, কিন্তু তোর ক্ষমতা আমারে দেখাইলি, আমার ক্ষমতা তুই দেখলি না, তোরে দেখাইতাছি। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাঘটা যে এখানে বৈশা রয়েছে ওইখানে গিয়া গাউত করে একটা ডাক দিছে, আস্তা বাঘটা কুত্তার ফেরের ভিতরে। কই খামাইছে? কই খামাইছে? কই খামাইছে? কুত্তাটা কার? কুত্তাটা কার? বড় ফির জামি হফির, খুব মনোযোগ। জামি মুরিদ করে বাঘের ফিরে সাওয়ার হইয়া, আর বড় ফিরে মুরিদ করে পায়ে খাটিয়া। কুত্তাটা বাগদারে খাইয়া আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে, জামি ফিরসাব বাড়িতে আসেননি, দৌড়াই আয়া আসসালামু আলাইকুম বাবা যান, আমি বাড়িতে আসছি আইয়েন। কিন্তু জামি ফির হুশি না, মনটা বড় বেজার, শক্তি দিয়া ঝর্ণার মতন পানি ঝরতেছে। বড় ফিরে কান্দ কিরে বাজান, আমি তুমি না আমার কাছে একটা গরু চাইছো, তোমার বাঘের জন্য দিতাম, আমি গরুটা লই আইতাম, তোমার বাঘটার একটু দেখতে আইছিলাম, খাইয়া হজম করতে পারবো নি, বাঘটা কই? জামি ফিরে বাজান, বাঘের জন্য গরু চাইয়া বিরাট বড় অপরাধ করছি, বাজানো করতে জানে একটা কুত্তা আইয়া বাঘটারে কি করছে? কি করছে? আরে কি করছে? জোর করে আল্লাহু আকবার। কুত্তারা যে জায়গাত, বাঘটা তার ফেডের ভিতরে, তাই নাকি বলেছি বাজান জীবনে ভুল করছি, আপনি আমাকে মুরিদ করেন। বন্ধুরে, গাউসে বাকের লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বর্তমান জমানায় মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল, একটা দল জান্নাতে, 11টা যাবে ভক্ত নিয়ে জাহান্নামে। খুব মনোযোগ চিন্তা ভাবনা কইরা মুরিদ হইয়েন, চিন্তা ভাবনা কইরা বায়াত হইয়েন। আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও, খুব মনোযোগ দে। বাগদা কুত্তাটা বাগদারে খাইছে, জামি ফির তার বক্ত লইয়া গাউসে বাকের কাছে মুরিদ হইছে। এবার বড় ফির কুত্তাটার ইশারা দিছে, করি মরিদা উইটটা গাউত কইরা ডাক দিছে, আস্তা বাগদা বাইরিয়া দূর মারছে। জোর করে আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। বড় পীর জামিও পীর, খুব মনোযোগ। বাংলাদেশে বর্তমানে পীরের অভাব নাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে খুব মনোযোগ। বাড়িতে বসে থাকো, বিপদে পড়ে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো, যদি মুর্শিদের দরবার থেকে তোমাকে বাঁচাইতে পারে তাইলে তিনি পীর, নতুবা হইতে পারে না। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত ঘুমাইতো না, গভীর মনোযোগ রে বন্ধু। বড় পীর সাহেব ইন্তেকাল করে কবরে গেছে, কই গেছে? জামি ফিরে তিনি তো পীরের পীর। সব কবরে 2জন ফেরেশতা মুনকার নকিরাইয়া 3টা প্রশ্ন করে, তিনি তো পীরের পীর, তিনি মুনকার নকিরের জব সওয়াল থেকে কেমনে মাপ আমি আজকে শুনতইব। গিয়া সেরা কবরের পার তিনি বসছে, বৈশা থাকতে 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 12টা বাজে গেছে। জামি ফিরের চোখে ঘুমাইছে, জামি ফিরে কবরের পার লম্বা হইয়া ঘুমাইতেছে। রাইতের 12টার পরে বড় বিশ্বাস কবর থেকে বাকি রাইছে। যখন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি মরে? কথা কোন। ওলি যেখানে আল্লাহ সেখানে,
আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। বড় ফিরে ডাক দিছে জামিরে, রাইতের 12টার পরে তুই কবরের পার ঘুমাইলি কারণ কি? কবাজান মুনকার নকির দুই ফেরেশতা আয়া তোমারে 3টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তুমি কেমনে দাও তা জানার জন্য। বড় ফিরে উল্টা প্রশ্ন করলে বা উত্তর পাইতি না, তুই আমার জিগাই সৎ ফেরেশতার জব সোয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি। তুই যদি এই কথা জিগাইতি মুনকার নকির আমার জব সোয়াল থেকে কেমনে মুক্তি পাইছে, তাইলে সঠিক উত্তর পাইতি। জোরে কোন সুবহান। তাই নাকি বলে যে কহা ফেরেশতায় জিগাইছে মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, মান হাজার রাজুল, তোমার তিনি কে, তিনি কে। আমি আব্দুল কাদের কই তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কোন। ফেরেশতা কো আমরা মুসলমান। মুসলমান হইলে মুসলমানের লোকে দেখা হইলে কি সালাম দে, দিলি নাকি রে? কো আসসালামু আলাইকুম। এরপরে কি করে হাতে হাত মিলাইয়া মুসাফা করে করলি না, হাতটা বাড়াইছে বড় হিসাবে থাপড়া দিয়া ধরছে, দইরা কো তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ কইতেন না? তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি ভিডাভিডি করব, আমরা তোমার ইবাদত করতেছি, প্রয়োজনে আরো করব, তবে তুমি মানুষ। আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কারণ কি? খবরটা গিয়া লইয়া একটারে ধরছে আর একটারে ছাড়ছে, তুই যা গে ফেরেশতারে কো শুনছনি বলে কি বড় হিসাবে আমরা ফেরেশতারে আটকাইছে, ছাড়তো না বলে কিরে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কিরে, এই উত্তর তাদের দিতে হবে। ফেরেশতা কো এ কথা এখন কোয়া যাইত না, এখন না কইলে তো ফেরেশতারে ধরে রাখছে, ছাড়তো না। এবার সব ফেরেশতা মিল্লা ফেরেশতা সর্দার জিবরাইল আমিনকে বলতেছে তুমি কও না, তুমি কও না আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কেন? জিবরাইল কো এই কথা এখন কোন যেত না, কারণ ধরা হাইছে বড় বীরের কাছে। জোরে কোন সুবহান। কার কাছে? আরে কার কাছে? সমস্ত ওলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এবার সব ফেরেশতা জিবরাইল সহ রিকোয়েস্ট করে আল্লাহর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? ফেরেশতারা ছুড়াইয়া দাও বড় পীরের হাত থেকে। আল্লাহ কো শুন, তোরা গেলি প্রশ্ন করতে, তোরা পাল্টা প্রশ্ন করে কোন সাহসে গেলি? গিয়া কো যা করছি ভুল হইছে, ক্ষমা কইরা দাও। বড় পীরের কাছে ক্ষমা চাইছে। বড় পীরে ক্ষমা করতে পারি একটা সত্যে, আমার মরিদ মইরা কবরে আইব বলেছি, এই কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব। আরো আসতে কম, আমার মুরিদের কবরে সালাম দিয়া ঢুকতে হবে এবং আদবের সাথে প্রশ্ন করতে হবে। আমার কাছে মুরিদ হয় নাই, একদিন ইয়া গাউসুল আজম কই আমারে ডাক দিছে, ওই তার কবরে যাইতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে। জোরে কোন সুবহান। বন্ধুরে ও বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যারা ওলি মানো না তারা বুঝা যাও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। পৃথিবীর কোন রাষ্ট্রপতিকে স্মরণ করলে নামাজ হবে না, কোন আলেম সাহেবকে নামাজ করলে স্মরণ হবে না, কোন হাফেজ সাহেবকে নামাজ করলে নামাজ হবে না, কোন ইমাম সাহেবকে নামাজ পড়লে স্মরণ হবে না। কিন্তু আমার নবীকে নামাজে স্মরণ না করলে তোমার নামাজ, আল্লাহর ওলিকে নামাজে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিআন ইলা আযাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? জোরে কোন? কয় রাকাতে নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন, সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? জোরে কোন? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? মসজিদের ভিতরে খামাইয়া, কই খামাইয়া? জোরে কোন কই খামাইয়া? আল্লাহ মুখ বানাইছে কয়টা?
আল্লাহ বানাইছে কয়টা? দুই মুখে যারা কথা তারা কি ক? মুনাফিক। মুনাফিক। আল্লাহ বানাইছে আপনার মুখ একটা, আপনি বানাইতেছেন দুইটা। খুব মনোযোগ। আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কেডা? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কেডা? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া এ পর্যন্ত আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দারে এতক্ষণ তোরা আমার গুণগান গাইলি, এখন আমার কাছে কি চাস ক? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এই কথা কার কাছে কই? জোরে কোন? মসজিদের ভিতরে। কোথায়? মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে। বন্ধুরে, মানুষে বানাইছে ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, এটা শরীয়ত বলতেছে আল্লাহর ঘর। মানুষে বানানো ঘর আল্লাহর ঘর হইতে পারে না। আল্লাহ যে ঘরটা বানাইছে ওইটা আল্লাহর ঘর। খুব মনোযোগ। যে ঘরে আল্লাহ বাস করে, আল্লাহর ঘরে আল্লাহ বাস করে, মানুষের বানানো ঘরে মানুষ বসবাস করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু। মসজিদের ভিতরে খামাইয়া কইতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথে চালাও, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ফ্রান্স যাওয়ার পথ? না রে বন্ধু না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। কেউ হাত তুলছে, কেউ তুলছে না। খিদা লাগছে? ভাত খাইছেন না? জি, তাবারক আছে? খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। খিদা লাগলে কোনো সমস্যা নাই, যেহেতু বিরিয়ানি বিরিয়ানি আরে বিরিয়ানি আছে। খুব মনোযোগ। ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এই পথটা হচ্ছে ওলিদের পথ। কার পথ? জোরে কোন কার পথ? 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? পাইছেন কই? তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ। রজবের চাঁদ, মেরাজের চাঁদ। 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে। খুব মনোযোগ। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে আসমানের দিকে রওনা হয়ে গেল। 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলো। বুরাক জিব্রাইল পাশে। সিদরাতুল মুনতাহা গিয়া বুরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। জিব্রাইলে কয়, আমারও ভ্রমণ শেষ। এখন নবী যদি আল্লাহর কাছে না যাইব, 70,000 নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। নবী যদি না যাইব, নামাজ কে আনবো? রোজা কে আনবো? নবী না গেলে আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলবো? জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। নবী কই, আখি জিব্রাইল এতক্ষণ কাছে পাশে, এখন থাকতা না কাছে। কারণ কি? এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না। এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকতো না। জয়লা ফুইরা সাইকার হয়ে যামু। যেখানে নূরের ফেরেশতা সিলিন্ডার। এখন নবী কেমনে যাইব? আল্লাহ কি দিয়া নিব?
পাঠাইছিল তো বুরাক আর জিব্রাইল নিত, জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার। আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখতেছে, নূরের ফেরেশতা জিব্রাইলের পাওয়ার যেখানে লেস হয়ে গেছে, হুজুর গাউসে পাক রূহ জগৎ থেকে মাসুকে শরৎ লই একটা দূর দিয়া নবীজির কদম মুবারকের নিচে গর্দান দিছে বিছাইয়া, গাউসে পাকের কাঁধে করে নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। আরশে আজিমে যাইয়া দাঁড়িয়ে আছে নবী। আল্লাহ কো ভিতর আসুন। নবী জুতা মুবারক গুলা হুলতেছে। আল্লাহ কে কি করেন দুষ্ট কো জুতা মুবারক গুলি হুলতেছি। দুষ্ট শোনো, মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, তুমি বন্ধুকে জুতা নিয়ে আরশের ভিতরে ঢুকতে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বল। কারণ তোমার জুতার দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে, তোমার জুতার দলিল লাগবে, আরশ আমার দন্য হবে। জোরে কোন সব। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দুষ্ট আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে পাশের চেয়ারে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। আল্লাহর নূরের একটু তাজাল্লি চুলের মতন চিকন হইয়া তোর পাহাড়ে নিক্ষেপ করলো। ৬ মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। কিন্তু ওই আল্লাহর কাছে নবী একেবারে কাছে। নবী ফুরে না, নবী ফুরে না। কিরে জানেননি? আগুন কোনদিন আগুনকে ফুটতে, আল্লাহ আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছে। মুসা নবী তুর পাহাড়ে পড়ছে না, ৬ মাইল পাহাড় পুরা ছাই হয়ে গেছে। মুসা জিজ্ঞেস করলে আল্লাহ কইছে, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খুদার যেই নূরে তোর পাহাড় পুরে ছাই করছে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে আছে। জোরে কোন সুবহান। এই কারণে পড়তে পারে নাই। এখন আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। হে রাসূল, তোমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে কোন। হাত তুলে দেখান, হাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? এবার হাত তুলতেছে না, জুমতেছে বইয়ে বইয়ে। হাত তুলে দেখান। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। পীরের কাছে গিয়া কো দে বাবা দে, মাজারে গিয়া কো দে বাবা দে। একদল মোল্লা বাংলাদেশে বের হয়ে গেছে, এরা এই অপব্যাখ্যা কইরা আচ্ছা কোসান দি বাবা দিব কেমনে দিব? আরে কথা কই না গিরে, বাবা দিব কেমনে দিব? কিন্তু আল্লাহই দিব, বাবার কাম লাগবো। কি লাগবো? কি লাগবো? আরে কথা কই না কিরে, দিব কেডা? আপনি কি ফল গাছ না লাগাইয়া হুদার কাছে ফল চাইবেন না গাছ লাগাইবেন? গাছ লাগাইয়া গাই কিন্না দুধ চাইবেন না, গাই না কিন্না? আরে ফুল ফুল না কিন্না গ্রান চাইবেন না, ফুল কিন্না? খুব মনোযোগ। আল্লাহকে আল্লাহ থেকে পাওয়ার মাধ্যম আল্লাহর ওলি। একটা ওয়াজ শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর হুজুর গো, আমার একটা আরজি, আরজিটা নেবেননি? মুসা নবী কো, তোমার আরজি কি? হুজুর দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। দেওয়ার মালিককে? জোরে কোন দেওয়ার মালিককে? আরে দেওয়ার মালিককে? আল্লাহ। খুব মনোযোগ। আল্লাহরে জিগাইবেননি,
আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি, কারণ স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহরে জিগাইবেননি। মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক দিয়া আল্লাহ তুমি শোনো, অন্য কথা পরে হবে, আজকে একটা নতুন কথা শোনো। আল্লাহকে নতুন কথা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন তাকে ডিসাইড করে ফেলে। তে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি। আল্লাহকে তুমি গিয়া মেয়েটারে কইয়া দিও তার গর্ভে কোনো সন্তান। জোরে কন, জোরে কন। দেওয়ার মালিককে নাই কইছে কে? মেয়েটা কানতে কানতে ঘরে গেছে, ঘরে বসে কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, আরেকদিকে খানা পানি না পাইলে আরো হবে অসন্তুষ্ট। অল্প কিছু আটা আছে, আটা দিয়ে কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে। এমন সময় একজন আল্লাহর পাগল, একজন আল্লাহর ওলি, ওলিটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহ আলাইহি, ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শুনে দরজার সামনে আইছে, আয়া মেয়েটাকে জিজ্ঞেস করে মা ও মা ও মা এমন করে কান্দো কেন? কি ব্যথা তোমার অন্তরে, কি বেদনা? মহিলাটাকে যিনি বুঝুন নাই তিনি বুঝে না, যিনি দেখুন নাই তিনি দেখে না। তুমি পাগলার কাছে কইলে কোনো লাভ হইতো না। আল্লাহর পাগল ডাক ডাকো মা মা মা, দেখো না আমার কাছে কইয়া কোনো লাভ হয় কিনা। মহিলাটা কইতেছে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন যেন ডিসাইড করে ফেলে। আজকে একজন সম্মানিত নবী মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি পাবনি। মুসা নবী আইসা আমারে জানাইছে আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আল্লাহর ওলি ডাক দিয়ে কোমা ও মা, তোমার কষ্ট ব্যথা বেদনা আমি শুনছি গো মা, এবার আমার কষ্ট তুমি শুনবানি। মহিলাটাকে তোমার আবার কষ্ট কি? পাগল মানুষ। আম্মা গো আমি 3 দিনের অনাহার। কই দিনের? জোরে কোন কই দিনের? খিদার যন্ত্রণা সইতে পারি না গো মা, আমার একটা রুটি খাওয়াই বানি দিবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা দিতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম, কারে কইব, কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সূরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সূরত করছো দাবি, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দাই। হাসরে গুরনি দানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বিষয়। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? মেয়েটাকে এত বড় নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বুঝে আল্লাহ দিব। রুটি চাইছে, রুটি দিয়া দিই। একটা রুটি দিছে, পাগলের মতন রুটিটা খাইছে। খাইয়া কমা খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন, আরো আসতে কোন। আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান, আল্লাহর ওলিদের কথাটা আল্লাহর কথা। খুব মনোযোগ রে বন্ধু। এইবার কমা 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হইল না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম 3টা ছেলে তোমারে দিত।
যখন এবার 3টা রুটি খাইয়া কো আল্লাহ তুমি কই, তুমি কই। তোমার পাগলের খিদা নিবারণ করলো, তোমার বান্দে 3টা রুটি আমারে খাওয়াইলো, আমার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ গো, তোমার বান্দির অন্তরে বিরাট বড় একটা তৃষ্ণা, তার বলে কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে। আল্লাহ তুমি তারে 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। যখন মারহাবা। দিছে কেডা? আরে দিছে কে? মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? এখন ছেলে দিল কে? কইল কে? পাগলা। কইল কে? পাগলা। এলোকে সে দুলি বেশে হাজার হাজার পাগল পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না। এদের মধ্যে এমনও আছে চাইতে দেরি হয় হুদা দিতে, দেরি করে না। কারণ কি খালা হুদা, তার মধ্যে হচ্ছে এটা হুদাই ভালো। তার সমালোচনা না করে তুমি তোমার সমালোচনা করো, তুমি তোমার বিচার করো। খুব মনোযোগ। মহিলাটা রাস্তার পাশে দাঁড়াইয়া মুসা নবীরে সালাম দিচ্ছে, হুজুর সই না যান। মুসা নবী ক কি গো মা, মেয়েটা ক আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। তাইলে তুমি কইছো আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, পাইতাম না, এখন আমি 3টা ছেলের মা হইছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে, গিয়া ক আল্লাহ তুমি শোনো। আল্লাহ ক কিরে মুসা তোর কি হইছে? ক একটা কথার জবাব দাও, আল্লাহ কয়জন? আল্লাহ ক একজন। একজন যদি হয়ে থাকে, তুমি তোমার কাছে জিজ্ঞাসিলাম মেয়েটা কইছে ছেলে সন্তান আসেনি, সন্তান পাইবনি, তুমি আমার কইছো পাইতো না নাই, আমি গিয়া নাই কথা কইছি। এখন বলে এই মেয়েটা আজগায় আমারে কইছে 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস? ক যে তা কাম কর বলে কি? মুসারে মন্ডা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে, পারবিনি আইনা দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। একটা সরিয়ে একটা প্লেট খাতে লইছে, দৌড়াইয়া আপন জনের কাছে গিয়া ক শুনছুনি আল্লাহ কইছে 1 টুকরা মাংস খাইব, কেউ দিবানি। মানুষে ক তার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত জান বাঁচাইবার জন্য একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইয়া যাইতেছে, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও। কে ডাক দিল রে? পাছন দিকে ছায়া দে একটা পাগল গোসলিংটি দিয়া শুয়া রইছে। যখন সুবহান, বডিটা একেবারে লাকড়ি, একেবারে লাকড়ি। কাছে গেলে পাগলা কো মুসা তোর কাছে খুদা মাংস চাইছে, তোরে খুদার পছন্দ হয়েছে, আর কি কারো পছন্দ হইল না? যখন সুবহান। মুসা নবী টেনশনে পইরা গেছে, আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে, পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলিরা অন্তরের খবর, আল্লাহর ওলিরা অন্তরের খবর জানে। পাগলা ক কোন জায়গার মাংস খাইব কইছিনি, এমন কইছিনি ক নির্ধারিত কইরা কইছে না। পাগলা ক শরীরটা পেটটা হাতে দে দিছে, পাগলার শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার কোন? আল্লাহ মাংস চাইছে কার কাছে? মাংস দিতাছে কে? আরে দিতাছে কে? নুরা পাগলারে কবর থেকে তুইলা মোল্লারা ফুটছে। আল্লাহ যে বিশ্বাস করবে এটাও বিশ্বাস নাই মোল্লার অন্তরে। হাই হাই হাই। নুরা পাগলা যদি অপরাধ করে মইরা গিয়া করছে না মরবার আগে করছে, তো বিচার তো আগে করা দরকার ছিল। কবরে শোয়ানোর পর তো মন কারণে কি 3টা ইন্টারভিউ নিচ্ছে, ভালো হইলে ভালো, খারাপ হইলে বিচার করবে কে? কবর থেকে তুইলা পেট্রোল দিয়া ফুটছে, বাইরে এসে ফুটছে, বাইরে এসে ফুটছে। আল্লাহ যেন এই জানোয়ারের দলকে ধ্বংস করে দেয়, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জানোয়ারের বাচ্চাটিকে ধ্বংস করে দেয়, বলুন আমিন। খুব মনোযোগ। এটা মানুষ না, এটা শয়তান। এটা কি? আরে এটা কি? শয়তান। এখন পাগলা গোস্ত দিছে 1 প্লেট দিয়া ক জামু সাজা। আল্লাহ মাংস যাইছে গিয়া মাংস হওয়া, হঠাৎ করে ডাক ডাক শুই না যা। মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হাইব তো ভাইবি কই?
বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে, কইরা যারে মুসা যা, মাংস গিয়া হাওয়া, কলিজাও গিয়া হাওয়া। মুসা নবী তোর পারিকে ডাক দিছে, আল্লাহ তুমি কই? তোমার জন্য মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিছে কে? কেউ দিছে না, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, একটা পাগলে ডাকদা নিয়া অর্ধেকটা কলিজা মাংস প্লেট বইরা দিছে। আল্লাহ কো মুসা তুই তো জানতে চাইছিলি কোন আল্লাহ তিনটা ছেলে দিছে, আমি মাংস পাগলার কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? এক টুকরা আমারে দিলি না, যার কাছে চাইছি না তে দিছে। এখন তোর জবাব তুই দে, আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি আল্লাহ দিতে দেরি করলাম না।